জি প্রিয় দর্শক, 54তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ কনসুল জেনারেল কর্তৃক আয়োজিত আজকে যেই নৈশভোজ এবং আলোচনা সভা আয়োজন করা হয়েছে, সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি। যে প্রোগ্রাম মাননীয় কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের সভাপতিত্বে প্রোগ্রাম হবে। বিভিন্ন দেশের কনসুল জেনারেল উপস্থিত থাকবেন। সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছে এবং কমিউনিটি ব্যক্তিত্ব সবাই আজকে উপস্থিত থাকবেন। আমার সঙ্গেই থাকুন। Bismillahirrahmanirrahim. His Excellency, Mia Mohammad Mainul Kabir, Chair, our Chief Guest, His Excellency Farid bin Saad. One of the world's most respected voices in social development and inclusive finance. His global leadership in microcredit, social business, and youth entrepreneurship embodies the values of dignity, empowerment, social justice, and continues to shape our national aspirations. Excellencies, this year marks a special event of স্বাধীনতা ও জাতীয় দিবসের যে আয়োজন, আমরা একটা রিসেপশন আয়োজন করেছিলাম। সেখানে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি বিভিন্ন মানব রিসোর্স ডেভেলপমেন্ট মন্ত্রণালয় এবং স্থানীয় কূটনীতিকরা আছেন, যেসব দেশের প্রতিনিধিরা, তারা সবাই এসেছিলেন। একই সাথে এসেছিল বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা। তাদের সামনে আমরা মূলত তুলে ধরতে চেষ্টা করেছি বাংলাদেশ। আমার অনুষ্ঠানের পরে অনেকের সাথে কথা হয়েছে, তারাও আমাদের অনুষ্ঠান দেখে বা আমাদের কথা শুনে তারা যে ইমপ্রেস সেটা বলেছেন। এবং আমাদের এই যে প্রচেষ্টা সৌদি আরবে বাংলাদেশকে ঠিকমতো তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সহযোগিতায় কাজ করা, এটা আমরা করছি এবং ভবিষ্যতেও করে যাব। এবং আপনাদের সকলকে, প্রবাসীদেরও আমাদের এই আয়োজনের বা উদ্যোগে আমরা পাবো সকল অবস্থায়, সেটা আমরা প্রত্যাশা করি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি ৭১ সালে ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার রক্তক্ষয়ে মধ্য দিয়ে ৭১ সনে দেশ স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীনতা আজকে আমরা উদযাপন করতে পারছি সৌদি আরব প্রবাসী সবাই একত্রিত হয়ে। এবং আমি বাংলাদেশ জাতীয়বাদী দলকে ধন্যবাদ জানাচ্ছি, যেন এই সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে সারা বিশ্বে আমাদেরকে বাংলাদেশ জাতীয়বাদী দল এবং বাংলাদেশের সকল ভাইদেরকে প্রবাসে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে একটা জিনিস প্রমাণ হলো সবার সামনে, মিথ্যার আবরণে সত্য এবং সঠিক ইতিহাসকে দাবিয়ে রাখা যায় না। এবং দীর্ঘ 17 বছর পরে আজকে এখানে ঘোষণা হইল যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা। আমরা ইনভেস্টরের পক্ষ থেকে আজকে আমরা সবাই অনেক খুশি যে অনেক দিন পরে বাংলাদেশের কনসাল জেনারেল যেটা কথা বললো যে শহীদ জিয়া হয়েছে স্বাধীনতার ঘোষক, এটা আমরা 15 বছর পরে আজকে আমরা আবার ওনাদের মুখ থেকে শুনতে পারলাম। আমরা আজকে অনেক খুশি। অর্থনৈতিক, রাজনৈতিক এবং এই সহযোগিতা আরও বৃদ্ধি পাবে আমরা এই আশাই করি। এবং বাংলাদেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের পরিবেশ গড়ে উঠবে। আমরা আমাদের সমস্ত বিভাজন ভুলে প্রবাসে আমরা যারা কর্মরত আছি, দেশের উন্নয়নের জন্য চিন্তাভাবনা আমাদের থাকা দরকার। আজকে 54তম স্বাধীনতা দিবসে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে দীর্ঘ 15 বছর পর ফ্যাসিস মুক্ত স্বাধীনতা দিবস আমরা পালন করতে পারতেছি। এই জন্য আমরা আমাদের চিফ অ্যাডভাইজার জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রবাসীদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। মাস থেকে স্বল্প সময়ের মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন দিয়ে এই সরকার যেন বিদায় নেয়। বাংলাদেশের দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং শহীদদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং গণতন্ত্র যাতে পূর্ণ প্রতিষ্ঠা হয়। বাংলাদেশ এমবেসির আমন্ত্রণে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের সকল ডক্টরদের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ কনসুলেটকে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, যেখানে জেদ্দাতে অবস্থিত সকল দেশের কূটনীতিকবৃন্দ এবং এখানে ব্যবসায়ী এবং প্রফেশনাল এবং সাংবাদিকবৃন্দ সবাই একত্রিত হতে পেরে আমাদের বাংলাদেশকে আমরা তুলে ধরতে পারছি এই প্রোগ্রামের মাধ্যমে। সেজন্য আমি আবারও
বাংলাদেশ কনসুলেটকে ধন্যবাদ জানাইয়া আমার মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দেশবাসীকে এবং দেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে এই প্রত্যাশা আমাদের প্রবাসীদের সবসময়। بنغلاديش الشقيقة كسعوديين كممثلين للمملكة العربية السعودية والبنك العربي نتمنى لدولة بنغلاديش الشعبية مزيدا من النمو والازدهار دولة حكومة وشعبا والمزيد من التوفيق. ধন্যবাদ জানাই কনসুলেটকে এই 17 বছর পর আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বাংলাদেশের আরও সাফল্য এবং যাতে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এই 1971 চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছি। আজ দেশ এবং প্রবাসে সৌদি আরবে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মহান স্বাধীনতা দিবসের সকল কনসুলেট এবং দূতাবাস নেতৃবৃন্দ বিশ্বের অনেক নানান জায়গা থেকে এখানে আমরা উপস্থিত আজকের এই কনসুলেটের অনুষ্ঠানে। আমি আজকের এই জায়গা থেকে সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জ্ঞাপন করছি সকল প্রবাসী। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে আবার প্রমাণিত হয়েছে। সৌদি আরব বাংলাদেশ কনসুলেট আয়োজিত আজকের এই প্রোগ্রামে আবারও প্রমাণিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। আমি একটা কথাই বলতে চাই, 1971 সালে 25শে মার্চে যখন শেখ মুজিব পাকিস্তানে চলে যায়, ঠিক তখনই ওই কালো রাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এবং সেই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশে এই স্বাধীনতার যুদ্ধের জন্য সবাই নেমে পড়েন। এটা হচ্ছে সঠিক। শুভ সন্ধ্যা। আজকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি জিদ্দাতে রেডিসন ব্লুতে জমকালো অনুষ্ঠান, বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে গেট টুগেদার অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 26শে মার্চের জন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে বাংলাদেশ স্বাধীনের জন্য আমরা বহুত আনন্দ পাচ্ছি এই দিনের জন্য। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের ইন্ডিপেন্ডেন্ট ডে শহীদ জিয়াকে স্মরণ করছি। আজকের শহীদ জিয়া না হলে আমরা একটা স্বাধীন দেশ পেতাম না, সেজন্য শহীদ জিয়ার প্রতি কৃতজ্ঞ। আজকে এই দিনে জাসাসের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। রহমান রহিম। ইনভার্টেড কমা শুরু। I Major Zia declare independent of Bangladesh. Comma is finished. If it is true, মেজর জিয়া, জেনারেল জিয়া, স্বাধীনতার জিয়া, শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, প্রতিষ্ঠিত এবং এটি সত্য কথা। আমরা এই স্পেশালি এমবেসিকে ধন্যবাদ, তারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছে, আমাদের পণ্য গুলাকে মানে দেখাইতে পারছে, মানুষের সামনে প্রেজেন্ট করতে পারছি। আর বিশেষ করে আমি বলবো যে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট গুলার ব্যাপারে, যে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট গুলা এখানে ডিসপ্লে করা হয়েছে। বিভিন্ন দেশের অ্যাম্বাসাডার আসছেন, এখানে স্থানীয় সৌদিয়ান নাগরিক ছিলেন। চাই বাংলাদেশ সরকার এইভাবে আমাদেরকে উৎসাহিত করুক, যেন আমরা প্রতি বছর এইভাবে সামনে গার্মেন্টস সেক্টরটাকে এবং আমরা ব্যবসায়ী ইনভেস্টর যারা আছে এইভাবে উদ্বুদ্ধ হতে পারে। সবাইকে থ্যাংক ইউ, বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। উপলক্ষে আমাদের এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং অন্যান্য দেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশ হিসেবে আসলে আমাদের অনেক ভালো লাগছে। আমাদের এইসব প্রোগ্রামগুলো সবসময় হওয়া উচিত, কারণ আমাদের দেশের নামটা উজ্জ্বল হবে এবং আমাদের দেশটা পরিচিত হবে বিশ্বের কাছে যে বাংলাদেশ বলে একটা দেশ আছে। ধন্যবাদ সবাইকে। সবাই বিএনপির পক্ষ থেকে এই অনুষ্ঠান যারা কনসুলেটের মাধ্যমে হয়েছে, আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তারই পাশাপাশি একটা জিনিস আমার প্রত্যেকটা সহযোদ্ধারা বলে গেছেন, আজকে একটা প্রমাণ হলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটাই সত্য, চিরন্তন সত্য। স্বৈরাচারী সরকার দাবিয়ে ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল বাংলাদেশের মাটি থেকে, আজকে সেটা আবার পুনরায় এই সত্যকে জয় করলো। সত্যের যে জয় আছে সেটা আবার পুনরায় প্রমাণ হলো। কেননা প্রবাসীর মাটিতে আজকে কনসুলেটের মুখের মাধ্যমে এই স্মারকলিপি পাঠ করার মাধ্যমে আজকে ঘোষণা দিয়ে দিল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং আজীবন স্বাধীনতার ঘোষক। বাংলাদেশ যতদিন থাকবে এই ইতিহাস আর মুছতে পারবে না।
এরকম স্বৈরাচার হাসিনার মতো সরকারের। স্বাধীনতা দিবসে তার মাধ্যমে আমরা সবাইকে বলবো ওনার জন্য সবাই দোয়া করবেন এবং আমরা যাতে আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারি, 24 এবং 71 যাতে মিক্স না করি, 71-এর মর্যাদা 71ভাবে দিতে পারি, সেই দক্ষ সবাই কাজ করবেন। প্রবাসীদের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা। 54তম বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই দিনে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি এবং সাথে সাথে তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আজকে অনেকদিন পর জেদ্দা কনসুলেট একটা ভালো আয়োজন করেছে স্বাধীনতা দিবস উপলক্ষে। আমাদের জেদ্দা বিএনপি, জেদ্দা মহানগর বিএনপি এবং পশ্চিমাঞ্চল বিএনপি সবাই আমরা এখানে আসতে পারি। ধন্যবাদ জানাচ্ছি কনসুলেটকে, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সমস্ত প্রবাসী। থ্যাংক ইউ। জি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আজকে কিন্তু মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কৃষ্টি কালচার এবং বাংলাদেশের পণ্য উঠিয়ে ধরেছেন। আমি যদি আপনারা দেখাতে চাই, আজকে যে হলটা কানায় কানায় ভরে গেছে, প্রায় 4 থেকে 500 লোকের কিন্তু আয়োজন বাংলাদেশ কনসুলেট জেনারেল করেছেন। আজকে কিন্তু একটা জিনিস প্রমাণ হয়েছে, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটি কিন্তু আজকে প্রমাণ হয়েছে। আজকে কিন্তু বাংলাদেশ কনসুলেট জেনারেলের পক্ষ থেকে কিন্তু সেই ঘোষণাটি আমরা পেয়ে কিন্তু আপনার জাতীয়তাবাদী বিএনপির যত নেতাকর্মীরা তারা কিন্তু সন্তুষ্ট এবং সঠিক ইতিহাস ধরার জন্য সবাই ধন্যবাদ জানিয়েছে। হানিফ সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।